হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো ভালো আছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজ বিকেলে বেড়াতে বেরিয়েছি। একটু আনন্দময়ী মায়ের কাছে বেড়াতে যাব। তা পথে বেরোলাম, যেতে যেতে প্রথমে কামাখ্যা মায়ের মন্দির পড়ল। সেখানে এই কামাখ্যা মা বহুদিনের পুরনো, খুব জাগ্রত। আমার জন্মের আগে থেকে এই কামাখ্যা মা শুরু হয়েছিল এই বট গাছের নিচে। এখানে পুজো হয়। তারপরে আসুন দেখি একটু আনন্দময়ী মায়ের মন্দির। এখানে কল্পতরু উৎসব হয় 1 জানুয়ারিতে। কত সাধু মহারাজরা বেলুড় মঠ থেকে আসেন। এবার একটু মাঠের দিকে ঘুরতে যাই। একটু মাছবাগানের একটু পাশ দিয়ে যাচ্ছি, একটা পানা পুকুর পড়ে, ওখানের পাশ দিয়ে গেলাম। কিছু দূর গিয়েই দেখলাম একটা কপি ক্ষেত, ফুলকপির। কি বড় বড় কপি! দেখে তো খুব ভালো লাগছে, যেন মনে হচ্ছে যেন দুটো তুলে নিয়ে যাই, কিন্তু আমাদের তো নয়, তুলতে পারবো না। খানিক পরে গেলাম, তারপর দেখি বাঁধাকপির ক্ষেত, কি সুন্দর হয়ে আছে। আপনারাও দেখুন, খুব ভালো লাগবে। চলুন বন্ধুরা, আরেকটু এগিয়ে গিয়ে দেখি কি দেখতে পাই। একটা সিম ক্ষেত আর তার মাঝে আছে লাউ শাক। সিমের মধ্যে এই অল্প কটা ফুল হয়েছে, অল্প অল্প দু একটা সিমও ধরেছে। দাঁড়িয়ে দেখলাম। এবার বাড়ি ফেরার পালা। এবার বাড়ি ফেরার পথে দেখি কতগুলো বক বসে আছে। ওদিকে সূর্য ডুবছে, বক বসে আছে। দাঁড়িয়ে তো দেখলাম, দেখতে তারপরে উড়ে চলে গেল। সেই দৃশ্যটা আমি ফোনের ক্যামেরায় করে রাখলাম। বন্ধুরা চলুন একটু মা মনসাকে দর্শন করে আসি। গিয়ে মা মনসার পাশে একটা মা মনসাকে আগে দর্শন করুন, তারপরে পাশে মা মনসার পিছনে একটা বহুত বড় অশ্বত্থ গাছ। তার আগে একটা বহু দিনের পুরনো অশ্বত্থ গাছ ছিল। সেই গাছটা ঝড়ে পড়ে গেছে, কিন্তু কারো কিছু ক্ষতি হয়নি। এই অশ্বত্থ গাছটা একটা চারা নিয়ে এসে লাগিয়েছিল, এখন বিশাল বড় হয়ে গেছে। এখানে খুব দশহরায় পুজো হয় জ্যৈষ্ঠ মাসে। এখানে 150টা থেকে 200টা পাঁঠা বলি হয়। খুব জাঁকজমক করে পুজো হয়। এই মা মনসা খুব জাগ্রত। এবার বাড়ি ফেরার পালা বন্ধুরা। শুভ বিকেল।